বন্ধুরা, দেখো তো এই আলুর দমের কালারটা কেমন এসছে। কি মনে হচ্ছে তো যে এরকম আলুর দম আর এরকম ফুলকো ফুলকো লুচি আজকে রাতে বানিয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে এটাকে একটু নেড়ে নেবো ভালো করে। তারপরে একটা পেস্ট বানিয়ে রেখেছি, দেখো ওইটা দিয়ে দেবো। এর মধ্যে আছে হচ্ছে কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। আর তেল দেখো আমি কিন্তু কম দিয়েছি, দেখেছো, আজকে তেল আমি বেশি দিইনি। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, তারপরে দেবো হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়বো। দেখো এখন থেকে তেল কেমন ভাসছে। তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি, অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়লাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা আলু। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে এই আলুটাকে সেদ্ধ করেছি, অল্প একটু নুন দেওয়া রয়েছে। তারপরে দিয়ে দেবো দুধ, আর ওই দুধের বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু দেখো আমি আলুর দমে দিচ্ছি না, তোমরাও দেবে না। আর কিন্তু গ্যাসের সিমটা কিন্তু আস্তে থাকবে, বেশি জোরে করবে না, আস্তে আস্তে হবে। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আচ্ছা এইগুলো কিন্তু আমি ঘরেই ভাজি, ঠিক আছে, গোটা ধনে গোটা জিরে, এটা প্যাকেটের একদম নয়, এটা আমার ঘরে নিজে গুঁড়ো করি মিক্সিতে। তারপরে দিয়ে দিলাম ভাজা মশলা, একটু ভাজা মশলা বেশি করে দেবো, ওই যে দিয়ে দিলাম। দিয়ে দেখো ওপর থেকে কেমন তেল ভাজতে শুরু করেছে। আর দিয়ে দিলাম অল্প একটু আধ ঢাকনা মতন গোলাপ জল। এর জন্যে না গন্ধটা না খুব সুন্দর আসে, জানো তো। এই দেখো কেমন লাগছে বলো, ভাল লাগছে না? মনে হচ্ছে না গরম গরম লুচি বা পরোটা দারুণ লাগবে কিন্তু বন্ধুরা। আর আমার চ্যানেলটা একদম নতুন বন্ধুরা, প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।